মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখতে দেখতে কতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম বর্ণা। সেই বিয়ের আগে এসেছিলাম আর আজ আবার। বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। আপনার ভালো লেগেছে? আমি জানতাম আপনার পছন্দ হবে। আসলে কি জানেন তো, আমারও না এই ধরনের কেবিন খুব ভালো লাগে। হেলমেটটা চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, বলুন কোনটায় বসবেন? ওটাই বসে। চলুন বসুন। আপনার আর আমার পছন্দ কিন্তু খুব মেলে। আরে আলবাত মেনে, আসলে আমাদের ভাইবটা তো ম্যাচ করে গেছে, তাই মিলতে বাধ্য। তাই বুঝি? মানে ভাইব ম্যাচ করে গেলে বুঝি পছন্দ মিলে যায়? শুনুন, আমি না অত শত জানি না, আমাদের ভাইব ম্যাচ করে, আমাদের পছন্দটাও মেলে, এটাই হচ্ছে আসল কথা। আর আমরা তো বন্ধু, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আমার না খুব জোর খিদে পেয়ে গেছে, কিছু অর্ডার করা যাক? করুন। কি খাবেন স্যার? আপনি বলুন কি খাবেন। আমি পরোটা মাংস। প্রথমে জল দাও, ঠিক আছে? ঠান্ডা তো, অর্ডারটা পরে দিচ্ছি। ওকে স্যার। মাংস আর পরোটা তো শুধু? ওটাই এখানে সব থেকে ভালো পাওয়া যায়। দেখি, এই তো। হ্যাঁ স্যার এসে গেছি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি অর্ডারটা ফটাফট নিয়ে নাও তো। হ্যাঁ স্যার, নিয়ে নিচ্ছি স্যার। শোনো, প্রথমে দুটো করে পরোটা দেবে, আর তার সঙ্গে 1 প্লেট কষা মাংস, আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা বেশি করে দিও, বুঝলে? কি হলো, দিন অর্ডারটা? হ্যাঁ হ্যাঁ, ওই আপনি লিখুন 4টে পরোটা, 2 প্লেট মাংস, একটা গ্রিন স্যালাড, আর 2টো কোল্ড ড্রিঙ্ক। বাবা, আপনি 2 প্লেট মাংস অর্ডার দিলেন, খেতে পারবো তো? আরে পারবেন, কেন পারবেন না? মন খুলে খান না আপনি। আপনি তো দেখছি বেশ হাত খোলা। এটাই তো শুনতে চাইছিলাম, হাত খোলা দিল খোলা সবই তো তোমার জন্য পড়না। আমার না একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলে ফেলুন। আপনি আমাকে বন্ধু বলে মানেন তো? কেন, কোনো সন্দেহ আছে নাকি? না না, তা না, এমনি জাস্ট। হ্যাঁ বাবা, মানি। এবার কি বলবেন সেটা নিঃসংকোচে বলে ফেলুন দেখি। তাহলে বন্ধু বলে যখন মেনেইছেন, তখন আজ থেকে আর দাদা বলা যাবে না, শুধু সৃজন। না না, আপনি আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়, আমি কি করে আপনাকে নাম ধরে? আরে যায় যায়, বন্ধুত্বের মধ্যে তো কোনো বয়স হয় না। আর আমাদের বন্ধুত্বের মাঝে যখন আপনি দাদা দাদা করেন না, ব্যাপারটা পুরো কাদা কাদা হয়ে যায়। তাই আজ থেকে শুধুমাত্র সৃজন আর পর্ণা। কিন্তু না, আর কোনো কিন্তু নয়, প্লিজ। এটা না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। দেখুন, এই আপনি দাদা দাদা করেন বলে না, আমাদের বন্ধুত্বটা ঠিক খুলতে চাইছে না। আর এইভাবে কিন্তু বোধ রেখে কি আর বন্ধুত্ব করা যায় বলুন? আচ্ছা বাবা, ঠিক আছে। শোনো না, বলছি একটা সিনেমা দেখতে যাবে? কাল তো ছুটি তোমার। টাইম নেই আমার। তুই আমার ঘরে চল, একটা ভালো সিরিজ এসেছে, একসাথে দেখবো। আচ্ছা, মেলটা পাঠিয়ে তারপর দেখবো। হ্যাঁ, আমার ঘরে গিয়ে পাঠাবি, চল না। আরে করতে ওই দেখো। আমি জানি তোকে কি করে নিয়ে যেতে হবে, চল। আরে তোর ঘরে না গেলে তুই দিবি না ল্যাপটপটা? না না, আরে সত্যি, চল তাহলে। চল চল। দেখে সেভ হয়নি ওটা। দেখো, যৌথ পরিবারে ছোটবেলা থেকে আমিও বড় হয়েছি। ভাই বোনের সম্পর্কটা ঠিক কিরকম হয় সেটা আমাকে বোঝাতে এসো না প্লিজ।
আমার মনে হয়েছে যে সোহিনী মেয়েটা একটু বেশি গায়ে পড়ে। বর্ষা সোহিনীর নামে যদি একটা ফালতু কথা বলেছো না, হাতটা ভেঙেই দেবো তোমার, বুঝেছো? বৌদি কি হয়েছে? বৌদি শুয়ে আছো কেন? কিছু না ইন্দু, একটুখানি শরীরটা খারাপ লাগছে। কি বাবা দেখি, কই না তো, গা তো ঠিকই আছে। জ্বর না গো, একটু ওই উইক লাগছিল আসলে। ও বুঝতে পারছি, আসলে তোমার শরীর না, মনটা খারাপ, তাই তো? আমি জানি বৌদি, কাল রাতে তুমি সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছিলে দাদাকে, আর দাদা তোমাকে বাড়িতে ফেলে রেখে সোহিনীদির সাথে চলে গেল সিনেমা দেখতে। এত রাত যখন হয়েছে, ডিনার করেও চলে আসবে নিশ্চয়ই। এইসব ভেবেই মনটা খারাপ, তাই তো? না না ইন্দু, ভাই বোন মিলে সিনেমা দেখতে গেছে, আমি আর কি বলি বলো। বোন না ছাই, তুমি না একদম ঢিল দিও না কিন্তু বৌদি, তুমি সামলাও আমার দাদাকে, প্লিজ সামলাও। আচ্ছা ইন্দু, তুমি তুমি ঠিক বলছো গো, মানে ওরা দুজন। তুমি এত মুখ চোরা কেন বলো তো? সোহিনী দিকে নিয়ে দাদার বাড়াবাড়িগুলো দেখতে পাচ্ছ না তুমি? দেখতে তো পাচ্ছি ইন্দু, কিন্তু আমি ভাবতে পারছি না, ভাবতে চাই না। বৌদি অনেক সময় অনেক কিছু ভাবার বাইরে হয়, আর এই সোহিনী দি কিন্তু একেবারে সুবিধের মেয়ে নয়। এখন থেকে না সামলালে কিন্তু তুমি বিপদে পড়বে বৌদি। আর সেদিন সোহিনী দিয়ে আসবে শুনে আমি কিরম থমকে গেছিলাম, এখন বুঝতে পারছো তো? তখন তোমাকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এখন তো তুমি নিজের চোখে সবকিছুই দেখতে পাচ্ছ বৌদি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ইন্দু, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার না খুব খুব কষ্ট হচ্ছে জানো, খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে আমার, একই সাথে ভীষণ ভয় করছে। ভয়, আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে ইন্দু। আমি একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, আমার জ্যাঠতো খুড়তো সব দাদাদের সাথে, আমি তোদের একমাত্র বোন। কত বড় করে ভাই ফোঁটা হয় জানো আমাদের বাড়িতে, দাদারা সব লাইন করে বসে, ছোটদা তো আমার বন্ধুর থেকেও বেশি। সেইখানে ওরা দুজন মিলে ভাই বোনের সম্পর্কটাকে এরকম নষ্ট করে দিচ্ছে। আমি পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি হচ্ছে। অর্ণবকে আমি কি বলবো, আমার না রুচিতে বাজছে ইন্দু। আমার বর অন্য কারোর সাথে প্রেম করে, এটা মেনে নেওয়াই খুব কষ্টের। এখানে ও নিজের মাস্তুতো বোনের সাথে প্রেম করে, এটা মেনে নেওয়াটা না, এটা খুব খুব ঘেন্নার। আমি সব বুঝতে পারছি বৌদি, আমি তোমার অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তোমাকে এখন শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতেই হবে বৌদি, নয়তো সবটা হাতের বাইরে চলে যাবে, সবটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।